প্রতি কুয়েতি দিনারের বিপরীতে হাতে মিলছে আগের তুলনায় 30% বেশি টাকা। এতে বেতন পাওয়া মাত্রই দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জগুলোতে ভিড় করছেন কুয়েত প্রবাসীরা। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়েতে কাজ করছেন প্রায় 2.5 লাখ বাংলাদেশি। 3 মাস আগে দেশটিতে এক দিনারের বিপরীতে পাওয়া যেত 245 থেকে 250 টাকা। এতে প্রবাসীদের মাঝে দেখা দেয় আক্ষেপ। তবে ঘুরেছে দিন, বর্তমানে এক দিনারে পাওয়া যাচ্ছে 370 টাকারও বেশি, যা স্বাভাবিক সময়ে থাকে 270 টাকার আশপাশে। তাই বেতন পাওয়া মাত্রই সবাই ভিড় করছেন মানি এক্সচেঞ্জগুলোতে। মাসিক খরচের টাকা রেখে বাকিটা পাঠিয়ে দিচ্ছেন দেশে থাকা পরিবারের কাছে। প্রতি মাসে 20 তারিখ থেকে 23 তারিখের ভিতরে যারা সরকারি চাকরি করে এই ধরনের লোকদের বেতন হয় এবং ওনারা টাকা পাঠাইতে আসে। আর এই সময়টাতে আলমোল্লা এক্সচেঞ্জ অত্যন্ত ভালো রেট এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং অফার দিয়ে থাকে তাদের জন্য। আগের মতো সমপরিমাণ অর্থ পাঠালেও বেশি টাকা হাতে পাচ্ছেন প্রবাসীদের পরিবার। উন্নত হচ্ছে তাদের জীবনমান, সেই সাথে বাড়ছে কুয়েত থেকে আসা রেমিটেন্সের পরিমাণ। রেমিটেন্স পাঠানোর জন্য আসছি এখানে। রেট মোটামুটি এখন ভালো আছে, তবে মাঝে মাঝে আবার রেট যখন কমে যায় তখন আমাদের সমস্যা হয় রেমিটেন্স পাঠাইতে। আমরা তো চাই বৈধ পথে টাকা পাঠানোর জন্য। এখন রেট যেটা আছে আমরা সন্তুষ্ট মোটামুটি। উন্নত জীবনের আশায় বিশ্বের নানা প্রান্তে পাড়ি জমান বাংলাদেশিরা। তবে কুয়েতের মুদ্রার মান বেশি হওয়ায় প্রবাসীদের বিশেষ আগ্রহ থাকে দেশটির প্রতি। গেল বছরের মাঝামাঝি থেকে প্রতি দিনারে প্রবাসীরা হাতে পেতে শুরু করেন 300 টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।